আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্না সেট ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যারা সেলাই কাজে নতুন আছেন তাদেরকে বিশেষ করে এই জিনিসটি দেখাতে চলছি। এই যে মেশিনের যে ডান পাশে এই একটা জিনিস থাকে সামনের দিকে, এটা কি আসলে যারা নতুন আছে তারা অনেকেই হয়তো বুঝতে পারে না। তো আজকে আমার এই ভিডিওটি তাদের জন্য। এটার কাজ হচ্ছে মূলত আমরা সেলাই যে করি, সেলাইটা কত নাম্বার হবে, মানে সেলাইটা কি বড় বড় হবে নাকি ছোট ছোট হবে। এই যে একটা হাতল দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমি নিচের দিকে নামাই তাহলে সেলাইগুলো হচ্ছে বড় বড় হয়ে যাবে, আর যত উপরের দিকে তুলবো ততই ছোট ছোট হবে। তো এখানে নাম্বারিং করা আছে, এখানে 6 থেকে শুরু। এই যে ডান পাশে আছে 6, 8, 12, 20, আর বাম পাশে আছে 7, 10, 15, 30। ওকে, তো এখানে বেশিরভাগ মূলত সব টেলাররাই নাকি 7-এ রেখে সেলাই করে। তো আমি আবার 8-এ রেখে সেলাই করি, তাহলে আমার কাছে মনে হয় সেলাইটা ভালো, মানে একটু ছোট ছোট সুন্দরও হয়। তবে 7-এ রাখলেও সুন্দর হয়, আমি 8-এ রেখে করি। তো সবাই বলে যে 7-এ রেখে সেলাই করার জন্য, আর আমি যার থেকে সেলাই শিখেছিলাম উনিও বলেছিলেন যে 7-এ রেখে সেলাই করার জন্য। তো আমি এখন পার্সোনালি নিজের ইচ্ছাতেই 8-এ রেখে সেলাই করি। তো আপনারা চাইলে 7-এ বা 8-এ দুটোতেই রেখে সেলাই করতে পারেন। আর প্রয়োজন অনুসারে বড় বড় সেলাই করলে তখন নিচের দিকে দিয়ে বড় বড় সেলাই করতে পারেন, বা যদি 8 বা 7-এর থেকে ছোট চান তাহলে উপরের দিকে 10-এ, 12 বা 15, 20 এরকম যেটাতে ইচ্ছা সেটাতে রেখেই সেলাই করতে পারবেন। তো আজকে এটা জানানোর জন্যই এই ভিডিওটি করা। আসলে যারা নতুন আছে তাদের জন্য এই ভিডিওটি অনেক কাজের, আর যারা সেলাই কাজ শিখতে চান তাদের জন্য আমি মনে করি যে এই কাজ ভিডিওটি অনেক কাজের হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, আর কমেন্টে জানাবেন আর কি সম্বন্ধে ভিডিও চান, আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও দেওয়ার। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।